কিছু বুড়া আছে ঘরে বয়ে বয়ে ফুতের বউ নিজের বউরে খালি গালাগালি করে। আর এরকমের বউ ফিডেন না পাবলিক তো আজকের মাহফিলে নাই, সব দুধের দোয়া তুলসী পাতা। মা বোনদেরকে বলে দিয়ে যায়, মায়েরা বোনেরা, তোমাদেরকে যদি তোমার স্বামীরা দিনের বেলা পিডায়, তোমরা রাতের বেলা দরজা লাগায় ফিরাইবে। কামা তাদিনু, বলে না কেন আলেম ওলামারা, কামা তাদিনু। কেন বললাম জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের বর্ণনায় বলেছেন, যে ব্যক্তি, যেই পুরুষটা দিনের বেলা বিবির গায়ে হাত দিয়ে রাতের বেলা তার বিছানা যায়, সেই পুরুষটা হলো পৃথিবীর সবচেয়ে বড় নির্লজ্জ। আমাদের দেশের মা বোনেরা সহজ সরল, সংসারের জন্য কত কষ্ট। ছোট্ট একটা বিষ ফোড়া নিয়ে তুমি পুরুষ কাজ করতে পারো না, আর 7 মাস 8 মাসের প্রেগন্যান্সি নিয়ে আমার মায়েরা বোনেরা অনবরত সংসারে কাজকর্ম করে। সন্তান জন্ম দেওয়া কত কষ্ট, বুঝতে চাইলে একবার দায়িত্বটা নেন না দেখি। নেওয়া যাবে? কথা বলে না, নেওয়া যাবে? তবে পুরুষরা যদি মাইর খায় বিপদ আছে না নাই? ডান্ডা যদি মহিলাদের হাতে উঠে যায় বিপদ আছে, বিচারও পাবেন না। কারণ কোন মহিলাকে যদি আপনি যদি আপনার বিবিকে মারেন, উনি বিচার চাওয়ার জন্য চেয়ারম্যানের কাছে যেতে পারবে না? যাই বলবে, চেয়ারম্যান সাহেব, ওসি সাহেব, আপনার কাছে আসছি, আমার স্বামী মারে, উনি ডাক্কা নিয়ে বিচার করতে পারবে। কিন্তু কোন পুরুষ যদি ওসি সাহেবের কাছে যায়, ওসি সাহেব বিচার করেন, ব্যবস্থা নেন, আমার বিবি আমারে পিড়ায়, ওসি সাহেব করবো তুই বিষ খেয়ে মরে যা। আমার বন্ধুগণ, মূল কথায় আসেন। চায়ের স্টলের রাজনীতি মানুষের মেয়ের বিয়ে ভেঙে দেয় কিভাবে শুনেন। মধুপুর একটা মেয়ে দেখার জন্য আসছে। আপনাদের এই গ্রামের নাম কি? দুর্গাপুরে আসছে, ঢাকা গাজীপুর থেকে। গাড়ি ভইরা 15-16 জন লোক আসছে মেয়েকে দেখার জন্য। তবে 15-16 জন একসাথে দেখা জায়েজ নাই। বিয়েতে মেয়েকে দেখবেন তিনি, মেয়েরে বিয়ে করবেন যিনি। কি ওয়াজ করব? আহারে, আমাদের দেশে মুরব্বী বাবা আইছে বউ চাইতে ছেলের জন্য। মেয়ে পক্ষ কয়, ভাইজান ছেলেরে আনবেন না? কয় না, আমার ছেলে খুব ভদ্র ভালো মানুষ, আমি যেটা পছন্দ করি আমার ছেলে হেডারই করব। তো মিয়া সাহেব, আপনি 80 বছর বয়স, আপনার 80 বছর আগের পছন্দ এখন চলবে? ব্যাখ্যা দিলাম না, ওই ওয়াজ আজকে করি না, আজকে যেটা বলতে চাই। গাজীপুর থেকে আসছে মেয়ে দেখার জন্য। চায়ের স্টলে লোকেরা বসা, 3 রাস্তার মোড়ে চায়ের স্টল। একটা লোকের দেখছে, দাড়িওয়ালা মানুষ, দেখতে ভালোই তো লাগে, ডাক দিয়ে নিয়ে কয়, ভাইজান অমুকের বাড়িটা কোন দিকে? কেন আইছেন? কেন 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 আসছেন? কয়, ভাইজান বাড়িটা কোন দিকে? পরে কম, আগে কোন কি লিগে আইছেন? আমরা গাজীপুর থেকে আসছি, একটা মেয়ে নাকি আছে। কয়, ভাই ও বুঝছি, বাড়িটা ওই দিকে গিয়া ডাইনে গিয়া বামে যাবেন, বামে গিয়া সামনে যাবেন, যায় দেখবেন একটা বাড়ি আছে, তবে সাবধান, বুঝছা শুননা কাম কইরেন। এরকম লোক নাই এখন আর মাতে না? এরকম লোক নাই? মধুপুরে নাই, দুর্গাপুরে নাই। হাদিস পড়েন, মা আয়েশার বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মেয়ের ব্যাপারে বলে দিলেন, এই মেয়ে খুব ভালো। মা আয়েশা বললেন, হুজুর মেয়ে তো টেরা। আল্লাহর নবী বলেন, টেরা হওয়া দোষের কিচ্ছু না, যার নৈতিক চরিত্র ভালো সে আল্লাহর কাছে উত্তম। আর এখন সে কি বলছে? কয়, সাবধানে কাম করেন। দিছে আর কি, একেবারে কি ঢুকাইছে এটা আপনারা কইবেন, আমি বললে মানাবেন। তুই বেয়াদব, তোর দাঁতের মধ্যে গরম লোহা লাগায় দেওয়া দরকার, তোর জিহ্বাটা কেটে ফেলে দেওয়া দরকার।
তুই আরেকজনের মেয়ের বিয়ে ভেঙে দেস, আবার তুই আবার মসজিদে সর্দারি করতে আইস। রাগ করেন না, কষ্টের জ্বালায় কথাগুলি বলি। আপনি যার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছেন, তার হৃদয়টাকে আপনি ভেঙে চুরমার করে দিয়েছেন। আপনার তাওবা কবুল হবে না ততক্ষণ, ওই লোকের কাছে আপনি ক্ষমা চাইবেন না যতক্ষণ। আমার বন্ধুগণ কিন্তু নিজের মর্যাদা দিতে জানলেন না। আপনি যদি বলতেন ভাই অমুকের বাড়িতে কেন যাবা, যদি বলতো আমরা তার মেয়েকে দেখতে আসছি, আপনি যদি বলতেন ভাই মেয়ে কিন্তু অনেক ভালো, মেয়ের মাটাও ভালো, জেনে রাখবেন আমাদের গ্রামে কোনো খারাপ মেয়ে নাই, তাইলে বিয়েটা হয়ে যেত। ভবিষ্যতে যত মেয়ে আপনার এই গ্রামে আছে তাদের জন্য রাস্তাটাও খুলে যেত। গাজীপুরের লোকেরা বাড়ির যায় কইতো মাইয়া আনলে দুর্গাপুর যাও, কারণ এই গ্রামের সব মেয়েরা ভালো। কথা আসতে কয়, কথা ঠিক কিনা? জিহ্বা যে কত দোষ, এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিহ্বার হেফাজত যারা করবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতে দেওয়ার দায়িত্ব নিলাম। আমার বন্ধুগণ, আমি আলোচনার যেতে হবে আমাকে বলছিলাম এই রাজনীতি চলে তো, তাহলে সূরার নাম নাবা অর্থ কি? এখন আপনাদের কাছে জানতে চাই, তিলের তাল বানায় কে? মিডিয়া। কে? মরা মুরগা নাচায় কে? কাঁচা কলা পাকায় কে? মনে রাখবেন, আমি কুমিল্লার ভাষায় বললাম, মিডিয়ার কাজ হলো মরা মুরগরে নাচায়, কাঁচা কলাকে পাকায়, যেটা বক্তারা কয় না হেডাও দেয়। আজকে না এগুলা, এরকম আছে না নাই? আছে না নাই? আহারে মিডিয়ার ভাইয়েরা, কেন সোনামণিরা এগুলি করো? কেন করো? কেন মানুষের মধ্যে ঝগড়া লাগাও? ডাইরেক্ট দিয়ে দেয়, কালকে সকালে দিবে মধুপুরের দুর্গাপুরের ময়দানে মোল্লা নাজিমের হুঙ্কার। তা আমি তো মানুষ, আমি কি জানোয়ার নাকি আমি হুঙ্কার দিতাম বেটা? এই জন্য মিডিয়ার নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তোমরা যারা মিডিয়ার জগতে কাজ করো, তোমাদের প্রতি আমার নসিহত হলো, তোমরা অনেক গুরু দায়িত্ব পালন করছো, আমাদের কথাগুলি লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়ায় দিচ্ছ, কিন্তু সোনামণিরা কাজ করবা দুইটা নিয়তে, দুনিয়া এবং আখেরাত। দুনিয়া এবং দুনিয়ার কল্যাণ, আখেরাতের কল্যাণ চাইতে বলেছেন কে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সুতরাং তুমি যে থাম্বনেল দিবা, এটা যেন দুনিয়ায় পেঁচ লাগানোর জন্য না হয়, কারণ তুমি যে থাম্বনেল দিচ্ছ, তুমি ইচ্ছা করে মোল্লা নাজিম উমক তমক বক্তাকে তুমি প্রশাসনের মুখোমুখি দাঁড় করায় দিচ্ছ। এরকম আছে না নাই? খবরদার। এই জন্য আল্লাহ পাক একটা সূরা দিলেন, সূরার নাম নাবা। নাবা শব্দের অর্থ কি? আয়াত কয়টা বলছিলাম? আজকে আমরা সবগুলা পারবো না, কয়েকটা বলি। এবার শানে নজরুলটা শোনেন। মক্কার অলিতে গলিতে কাফেরেরা বিভিন্ন ধরনের জটিকা মিছিল, জটিকা মিটিং করা শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেয়, আখিরাতের কথা বলে, কিয়ামতের কথা বলে, একজন আরেকজনকে টিপ দিয়ে দিয়ে জিজ্ঞাসা, আচ্ছা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে আকাশ নাকি ভাঙিয়া পড়ে যাবে, জমিন নাকি টুকরা টুকরা হয়ে যাবে, আসলে কি হবে? খোসা মারে আর কি, আসলে কি হবে? মোল্লারা যে এগুলা বলে আসলে কি সত্য? আসলে কি হাসা? এরকম করে করে গুতাইতেছে। জবাব দেওয়ার জন্য কে আছেন? আল্লাহ। এত আস্তে কেন? আল্লাহ। মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না ততক্ষণ, জিবরাইল আমিন বলেন না যতক্ষণ, আর জিবরাইল আমিন বলেন না ততক্ষণ, আল্লাহ নিজে কথা বলেন না যতক্ষণ। এটাকে বলা হয় চেইন অফ কমান্ড।
সুবহানাল্লাহ আসলো না এখনো? এটাকে বলা হয় চেইন অফ কমান্ড। এখানে একজনের আগে আরেকজনে কথা বলে না। ছেলের আগে মায়ের আগে ছেলেরা কথা বলে, মায়ের আগে মেয়েরা কথা বলে, নেতার আগে কর্মীরা কথা বলে। এখানে চেইন অফ কমান্ড। আল্লাহ না বললে জিব্রাইল বলেন না, জিব্রাইল না বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা, এটা ইসলাম ছাড়া কোথাও পাবেন না। আপনি কানে নিয়ে নিলেন, ইসলাম ছাড়া এই চেইন অফ কমান্ড কোথাও পাবেন না। পৃথিবীতে তথাকথিত রাজনীতি যারা করে, ছোট নেতাগুলি বড় হইতে দেয় না, হইলেই শেষ। ফাতি নেতারা যায় কয় নেতা সাহেব তারে এত সাইড দেন, তে তো আপনার উপরে চলে যাচ্ছে, কফালায় দে। শুধুমাত্র ইসলাম প্রচার করে যারা, ইসলামী আন্দোলন যারা করে, তারাই চায় আমার পথে আরো হাজার হাজার কর্মী তৈরি হয়ে যায়। এটা ইসলামের মিশন, এটা ইসলামের। আমরা যারা আলেম, আমরা চাই আমার ছেলেটা আলেম হোক। আমরা যারা কোরআনের দায়ী, আমরা চাই আমাদের পরে হাজার হাজার কোরআনের দায়ী তৈরি হোক। কারণ কোরআনের দায়ী যদি থাকে, পৃথিবীতে হেদায়েতের কিতাবও থাকবে। আমার নবীজিকে আল্লাহ জানাই দিলেন তারা কানা গুসা করে আখিরাত নিয়া, কিয়ামতের সংগঠিত শব্দ নিয়া। আপনি তাদের জবাবগুলি কররা ভাবে দিয়ে দেন, সত্য ভাবে দিয়ে দেন। আম্মা ইয়াতাসাআলুন, ধমকি দিলেন আল্লাহ। আম্মা ইয়াতাসাআলুন, কোন খবরটি নিয়ে তারা কানাঘুষা করছে? একজন আরেকজনকে গুতা মারতেছে, একজন আরেকজনের কানের মধ্যে ফিস ফিসাইতেছে। কোন খবরটি নিয়ে? আনিন নাবাইল আযীম, ওই খবর, ওই বড় খবর। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই খবরটি নিয়ে তারা কানাঘুষা করছে। কাল্লা সায়ালামুন, কখনো নয়, এটা ঘটবে, এটা তারা দেখবে। সুম্মা কাল্লা সায়ালামুন, কখনো নয়, তারা এটা দেখবে, তারা জানবে এবং তারা বুঝবে, এটা তাদের চোখের সামনে ঘটবে। সুবহানাল্লাহ আসলো না? রাতে ঘটবে, চোখের সামনে দিবালোকে ঘটবে। কি ঘটবে আমার ভাইয়ের? আল্লাহ অন্যত্র জবাব দিলেন, ইদাস সামাউ ফাতারাত, পড়তে ইচ্ছা করে না? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনি যদি একটা পুরান বিল্ডিং ভাঙতে চান, ওই বিল্ডিং এর ফ্লোর আগে ভাঙবেন না ছাদটা আগে ভাঙবেন? কথা বলেন, কি আগে ভাঙবেন? তাহলে পৃথিবীর ছাদ কি? আল্লাহ বলতেছেন ইজাস সামাউ ফাতারাত, জমিন আগে ভেঙে দেওয়া হবে না, আগে কিন্তু ছাদ ভেঙে দেওয়া হবে। আল্লাহ বলেন এটা ভেঙে দেওয়ার জন্য আমি একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছি। আফসোস আমার ভাইয়েরা, আমার বাংলাদেশে পুরান বিল্ডিং ভাঙতে যেই পরিমাণ টাকা খরচ হয়, সেটা দিয়ে আরো 10টা বিল্ডিং বানানো যায়। এটা আসতে কইছে, কত সত্য না মিথ্যা? এমন ঘটনা আমাদের দেশে নাই। আল্লাহ বলেন আমি একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছি, তার হাতে একটা কি আছে? কথা বলে না? সিঙ্গা মানে ওই যে গালের মধ্যে লাগায় হেডা না, সিঙ্গা মানে বাঁশি। বাঁশি আমাদের পুলিশ ভাইদের হাতে বাঁশি আছে না নাই? ট্রাফিকের হাতে আছে না নাই? গ্রাম পুলিশের হাতে আছে না নাই? তারা এটা গলায় ঝুলায় রাখে অথবা পকেটে নিয়ে রাখে। কিন্তু আকাশের জমিনের মালিক যে ফেরেশতাকে নিযুক্ত করলেন, তিনি তার বাঁশিটা পকেটেও নিয়ে রাখেন নাই, গলায় ঝুলায় রাখেন নাই, বরং অলরেডি তিনি এটা মুখে নিয়ে বসে আছে। কাল্লা সায়ালামুন, দেরি হবে না, একেবারে নিকটবর্তী সময়ে ঘটে যাবে।
চোখের পলকে ঘটে যাবে। ইজাস সামাউ ফাতারাত, আকাশটা ভেঙে চুরমার হয়ে যাবে। আকাশ যদি ভেঙে পড়ে যায় তাহলে তারকাগুলি থাকবে তো? আরো আস্তে কোন। আল্লাহ বলেন না, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশ ভেঙে যাওয়ার পরে তারকারাজিও ভেঙে পড়ে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবরগুলা খুলে দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তুমি যা করেছো আগে, যা করেছো পরে, প্রতিটি নফসকে জানায়া দেওয়া হবে। তাফসীরবিদ বলেছেন আগে পরে মানে হলো হেদায়েতের আগে, হেদায়েতের পরে। হেদায়েতের আগে, হেদায়েতের যা করেছেন নাফস বলা হয়েছে এখানে, একটা মানুষও বাদ দেন নাই। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজ্জাসি, যত রকমের মানুষ আছে সমস্ত মানুষ, নারী পুরুষ, সবার ব্যাপারে আল্লাহ বললেন ইয়ালামুনা মা, আল্লাহ পাক বললেন সব জানিয়ে দেওয়া হবে, যা আগে করেছ, যা পরে করেছ। আগে পরে মানে কি? হয় হেদায়েতের আগে অথবা হেদায়েতের পরে, যা করেছে সব জানিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন আমার কাছে মিছিল সহ আসা যাবে না। পীরের মুরিদিরা পিসাবের মাহফিলে যায়, লঞ্চ ভাড়া করে, যায় কিনা? তাফসীর মাহফিলে আপনারা যান, বাস ভাড়া করে দলে দলে মিছিলে। নেতার নির্বাচন হবে, নমিনেশন পেপারটা সাবমিট করার দিন দলে দলে যায় কি যায় না? কিন্তু আল্লাহ বলে আমার কাছে যখন আসবা, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আদদা লাকাদ আহসাহুম মুআদ্দাহুম আদদা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন বান্দা আমি এক একজন করে আলাদা আলাদা করে গণনা করে রেখেছি। বিবি তার স্বামীর হাত ধরে আসতে পারবে না, স্বামী তার বিবির হাত ধরে আসতে পারবে না, নেতারা তার কর্মীদেরকে নিয়ে দলে দলে আসতে পারবে না, আমার সামনে একা একা আসা লাগবে। মোল্লার কথা না আল্লাহর কথা। লাকাদ আসাহুম আদ্দাহুম আদ্দা, একা একা আবি, একা একা দল নিয়ে আসা যাবে না। কোন বডিগার্ড নাই, স্বেচ্ছাসেবক নাই, মিছিলকারী নাই। আপনাদের এত বড় মাহফিল, বক্তা নিয়ে আসছেন, বক্তাকে আনার জন্য 100 পোলা পাইন পেছনে পেছনে দৌড়ায় কি দৌড়ায় না? কথা তো আসতে বলেন কে? কিন্তু আল্লাহর দরবারে যেদিন সেই বক্তাটা যাবে, একা যাওয়া লাগবে, দল নিয়ে যাওয়া যাবে না। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একা আসবি, একা এতিমের মতো দাঁড়াবি, ডাইনে বামে কাউকে তুই খুঁজে পাবি না। আর হাতে প্রেমিকার হাত ধরে হাঁটে, হাতে নিরাপত্তা দেয়। একটারে জিগাইলাম বেটা এটা কি বউ? কয় না হুজুর এটা বউ না প্রেমিকা। তো হাত ধরছত কেন? কয় হুজুর নিরাপত্তা দেই। এরকম পোলাপান বাংলাদেশে নাই। কথা তো আসতে বলেন কেন? ফাস্টফুডের দোকানে যাইয়া মাইয়া খাইতে পারবে না, 100 টাকা হাতে 1.5 কেজি অর্ডার করে। ফাস্টফুড আপনাদের এলাকায় নাই? কথা আস্তে আস্তে কয়। এরপরে ফাস্টফুডের দোকানে এরকমের মেনু থাকে, চিকেন ফ্রাই, কুত্তা ফ্রাই, শিয়াল ফ্রাই, বিলাই ফ্রাই, ব্র্যাং ফ্রাই, বেজি ফ্রাই। এরপরে হেতে কয় শুনো কোনটা খাইবা? কয় মনু তুমি যেটা দাও হেডাই খামু। এরপরে অর্ডার দিতে দিতে পুরা টেবিলে ভর্তি, মশান কইরা খায়। হেতে কয় সুনু খাও, হেতে কয় বাবু খাও। আল্লাহর লানত! কিসের নিরাপত্তা দেস তুই? কেউ কারো নিরাপত্তা দিতে, এটা দায়িত্ব কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের দায়িত্ব। আজকের পৃথিবীতে আমি দেখেছি যে আপনার স্বামী যখন স্ত্রীকে নিয়ে যায় রাস্তা পার করার জন্য হাত ধরে, এটা ধরা যায়, এটা সুন্নাহও বটে। আপনি রাস্তাটা ধরে আপনার বিবিকে পার করে দিলেন, এটা সুন্নাহও বটে। কিন্তু কিয়ামতের ময়দানে স্বামীর হাত ধরে, মায়েরা বোনেরা জেনে রাখো, স্বামীর হাত ধরে ফুলছেরা পার হওয়ার কোনো সুযোগ নেই। মোল্লার কথা না আল্লাহর কথা? এত আসতে বলেন কেন? আল্লাহ বলছেন এমন কারো শক্তি নেই আমার সামনে দাঁড়ায়া তোমার জন্য সুপারিশ করতে পারে আমি যদি ক্ষমতা না দেই।
তো ভয়ানক জায়গা আমার ভাইয়েরা, কিয়ামতের মাঠ বড়ই ভয়ানক। গোশ চলবে তো? আওয়াজ দেখুন, গোশ চলবে তো? দুনিয়াতে গোশ নাই। ব্যাখ্যা দিলাম না? আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআত ওয়ালা ইউখাযু মিনহা আদ। আল্লাহ বলেন গোলাম আত্তাকু, ওই দিনটিকে ভয় করো যেদিন কোন নফস কোন নফসের উপকার করতে পারবে না। নফস বলা হয়েছে, ব্যক্তি বলা হয় না, আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের কথা বলা হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সবার জন্য, আলেম, ওলামা, পীর, বুজুর্গ সবার জন্য বলা হয়েছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন। কোন নফস কোন নফসের উপকার করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আমাদের পরিবারে যারা নামাজ রোজা করে না, মাঝে মধ্যে দেখা হয় জানাজায় গেলে, বিভিন্ন অনুষ্ঠানে গেলে হাসি দিয়া কয় নামাজ পড়েন তো। হাসি দিয়া কয় নামাজ কেন পড়বো, তুমি আছো না। বুঝেন নাই কি বলতেছে? তুমি আছো না। ছেলেরে হ্যাপস খানায় দিছে, মা নামাজ পড়ে না। ছেলে কয় মা নামাজ পড়ো না, কয় বাবা তুই আছো তা। এরকম নাই তো? আস্তে আস্তে বলে। পোলারে আলেম বানাইছে, ইমাম বানাইছে, নিজে নামাজ পড়ে না, কয় তুমি আছো না। আবার কিছু লোক তো ইদানিং মুছে তেল দেয়, নিজেরা নামাজ পড়ে না, তাফসীর মাহফিল করে জান্নাতে চলে যেতে চায়। আপনাদেরই কই না, কিন্তু সভাপতি সাহেব এরকম আছে না? নাই, বহু আছে। তুমি নিজে নামাজ পড়ো না, তাফসীর মাহফিল করা, তোর তাফসীর মাহফিলের 1.5 পয়সার দাম আমার আল্লাহর কাছে নাই। নিজে আগে নামাজ ঠিক করো। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমার বন্ধুগণ, কথাটা বলার কারণ আছে, কিয়ামতের মাঠ বড় ভয়াবহ। এই ভয়াবহ দৃশ্য আমরা করোনাকালীন দেখেছি। কত বাপকে তার ছেলেরা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, কত মাকে ছেলেরা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। আমার আদরের পুলিশ ভাইয়েরা সেখান থেকে উঠায় নিয়া রাস্তা থেকে বিদ্যাদেরকে হাসপাতালে ভর্তি করাইছে। এমন প্রমাণ আমাদের বাংলাদেশে আছে না? মানবতা, এটা কি মানবতা? কুমিল্লার ঘটনা। কুমিল্লার কান্দির পাড়ের পাশে ফয়জুন্নেসা স্কুলের গেটে একটা রাতের বেলা পলিথিন পড়ে আছে, প্যাকেট। কুকুর যায়া সেখানে বারবার নাক লাগায়। পুলিশেরা, টহল পুলিশেরা যাচ্ছিল, চিন্তা করলেন কি যেন এখানে নড়ানড়ি করে। কাছে যায় দেখে পলিথিনের ভিতরে 70 বছরের একজন বুড়া মানুষ। কত বছর? পুলিশ বাইরে উঠে কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলেন। যাওয়ার পর খোঁজ নিয়ে জানা গেল এই বুড়া মানুষটা লক্ষ্মীপুর থেকে আনছে। তার ছেলেরা যখন জানতে পারছে বাবা কোভিড-19 পজিটিভ, দেরি করে নাই, পলিথিন দিয়ে পেঁচাইয়া কোথায় লক্ষ্মীপুর কোথায় কুমিল্লায় না রাইখা গেছে। আমি বুঝাইতে চাইলাম, দুনিয়াতেই যদি এই অবস্থা হয়, তাহলে আখিরাতের অবস্থাটা কি হবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। আল্লাহ বলেন বান্দারে কিয়ামতের অবস্থা কি হবে একটু চিন্তা করো। আমি কোরআন সামনে নিয়ে বলে দিয়ে যাই, কোন নেতার পিছে পীরের পিছে ঘুরে কোনো লাভ নাই। নিজের আমলটা আগে ভালো করেন, আমল ছাড়া নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। সে আমল করতে রাজি আছে না নাই? কার জন্য? এত আসতে বলেন কেন? সাজদা দিবেন কাকে? মাথা নত করবেন কার কাছে? জান দিবেন কার জন্য? আমাদের দেশে একটা সূত্র আছে, বারবার সবাই কয় জান বাঁচানো ফরজ।
আমি বলতে চাই বদরের সাহাবারা যদি এই স্লোগান দিতেন জান বাঁচানো ফরজ, তাহলে দুনিয়াতে দিন আর কোরআনের রাজ কায়েম করা সম্ভব ছিল না। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারেন নাই? জান বাঁচানো ফরজ এই ফতোয়া দিয়ে গেলেন, কিন্তু আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জান দেওয়া ফরজ, এটা কেন ভুলে গেল মুসলমান? ইয়া নাফসি সবাই বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে কিয়ামত সংঘটিত হবে কতটা ভয়াবহ। ইযা জুলজিলাতিল, বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ কিভাবে আঙ্গুল দিয়ে দেখায়, বান্দারে দেখ ভূকম্পন যখন হয় মানুষ কত অসহায়, লুকাবার জায়গা খুঁজে পায় না। লুকাবেন কোথায়? যে বিল্ডিং এ লুকাবেন ভেঙে পড়ে যাবে, যেই গাছের নিচে লুকাতে যান ভেঙে পড়ে যাবে। আল্লাহ বলেন কিয়ামত যেদিন আসবে মানুষগুলা বলবে আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার, ভাগবো কোথায়, পালাবো কোথায়? সেদিন তুমি কারো দালালি করার সময় পাবা না, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া লাগবে। দালালি করো, আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করো, তাছাড়া বাঁচতে পারবা না। লোকেরা কি বলবে? আইনাল মাফার, বলেন মাঠের সবাই বলেন আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার, ভাগবো কোথায়? আমরা বিভিন্ন দেশের ভূকম্পন গুলো দেখি, বিল্ডিং এর ভিতরে ছাদের নিচে মানুষ থাকে না, পিপিলিকার মতো রাস্তায় বেরিয়ে যায়। কথা ঠিক না বেঠিক? সেদিন ভূকম্পন হবে এমন ভাবে, ভূকম্পনের চোটে মহাসমুদ্রের পানিগুলাতে পর্যন্ত আগুন লেগে যাবে। আমি জানতে চাই মধুপুরের মানুষ, আগুন লাগলে কি দিয়ে নিবেন? আরো আস্তে কম, আরো আস্তে কম। আগুন লাগলে যদি পানি দিয়ে নিবান, তাহলে সেই পানিতেই যদি আগুন ধরে যায়, কি দিয়ে নিবাবেন চিন্তা করার বিষয় আছে না নাই? আপনাদের এলাকায় বিদ্যুতের আগুন লাগে না? আস্তে আস্তে কয়। পানি দিলে নিববে তো? পানি দিতে গেলে ফায়ার সার্ভিসের লোকের আপনার ফাঁসার মধ্যে ফিডাইব ধরে, কবে এটা বোকা কোথাকার, আগুন লাগছে তো বিদ্যুতের, আর তুমি আইছো এখন পানি দিতে, পানি দিলে তো এটা বাড়বে। আর আমার আল্লাহ পাক বলছেন সমুদ্রের পানিগুলোতে আগুন লেগে যাবে। সেদিন টের পাইবা কত দানে কত চাউল, কেউ থাকবে না চারপাশে, কেউ থাকবে না, একাকার হয়ে যাবা, একা হয়ে যাবা, তোমার সঙ্গী কেউ। আল্লাহ বলেন এখন চায়ের স্টলে বসে মরে মরে ওই রাজনীতি করো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, নবীদের বিরুদ্ধে সমালোচনা করছো, কিয়ামতকে অস্বীকার করছো। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন কয়বার বললেন? আরো জোরে বলেন কয়বার? দুইবার বুঝছে, কারণ যারা বুঝে না তাদের গুতা দিয়ে বুঝাবার দরকার আছে না? না, একবার বললেই তো পারতেন। কিন্তু আমরা যে গাদা মার্কা ব্রেন, আমাদের ব্রেনে যে ঢুকে না, এজন্য আল্লাহ আমাদেরকে গুদা দিচ্ছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। তোর ব্রেনে ঢুকে না কেন? ব্রেনে ঢুকবে কিভাবে? পুরাটা তো শয়তানিতে জ্যাম হয়ে আছে, এখানে যানজট লেগে আছে শয়তানের, হেদায়েত ঢুকতে পারতেছে না। আগে যানজট ক্লিয়ার করো, আগে কি ক্লিয়ার করো? কি ক্লিয়ার করো? আগে যানজট ক্লিয়ার করো, এই ব্রেনকে আগে পরিষ্কার করো, নতুবা তুমি হেদায়েত এখানে ঢুকাতে পারবা না। এজন্য আল্লাহ পাক বলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আমি তোমাকে বলছি, তুমি কি দেখো না? তুমি কি বুঝো না? এরপর আল্লাহ পাক বলছেন বুঝাই দিছি, আয় আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ বলেন বান্দা তাকা তো জমিনটার দিকে, এত বড় বিশাল জমিনটাকে বিছানার মতো বানায় দিয়েছেন কে? ব্যাখ্যা দিতে পারবো না, ব্যাখ্যা দিতে পারবো না, ব্যাখ্যাটা অনেক লম্বা হবে। আল্লাহ পাক বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা,
আমি কি জমিনটাকে তোমার জন্য বিছানা বানাই দেই নাই? এত সুন্দর জমিন, জমিনটা সুন্দর না অসুন্দর? এই জমিন আমার ভাইয়েরা নাপাক আর নষ্ট কিন্তু পশু পাখিরা করে নাই, বরং মানবতার নামে অমানবিক লোকেরাই জমিনের পরিবেশকে নষ্ট করে দেয়। ব্যাখ্যা দিলে আমি দিতে পারবো, লম্বা ব্যাখ্যা। এই জমিনের পরিবেশ গরিবেরা নষ্ট করে নয়, পুঁজিবাদীরা নষ্ট করে দিয়েছে এই জমিনটাকে। এই জমিনের পরিবেশ গরিব মিসকিনেরা নষ্ট করে নয়, ধনাঢ্য ব্যক্তিরা রাজনীতির নামে যারা অপরাজনীতি করে তারাই জমিনটাকে গিলে খেয়ে ফেলতে চায়। বড় বড় মেল ফ্যাক্টরির নাম দিয়া পুরো এলাকাটা দখল করে। আমি মাঝে মধ্যে বলি, বুকে হাত দিয়ে বলেন, লাখপতি কোটিপতি যারা, তাদের সম্পদের দিকে আমরা গরিবরা তাকাই না, কিন্তু লাখপতি কোটিপতিরা ভিক্ষুকের মতো, রাক্ষসের মতো, শকুনের মতো গরিবের সম্পদের দিকে তাকায় থাকে। কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম? কথাকে ঠিক বললাম না বাড়িয়ে বললাম? আমরা যারা গরিব, আমরা বড় লোকের সম্পদের দিকে তাকাই না, টাইম নাই, কি নাই? কিন্তু বড় লোকেরা গিলে খেতে চায়। ইটের বাটা দিছে 10 কিনে কিনছে, আর বাকি 20 কানি কিনার জন্য পাগল হয়ে গেছে। কারা করে এগুলা? এখন আসতে কোন কেন কারা করে? 60টা জমি একসাথে, 2টা গরিবের, 2টা এক বড় ধনাঢ্য ব্যক্তির। এই গরিবগুলা বড় লোকের জমিটা কিনতে চায় না, দখল করতে চায় না, বরং ধনাঢ্য ব্যক্তিরা বাকি 2টা জমিনকে কৌশলে, জলে বলে কৌশলে সেটাকে তারা দখল করতে চায়। কিছু লোক আছে সমাজে, আইসা আমাদের কাছে বলে, হুজুর খুব খারাপ আছিলাম, দোয়া করেন, ভালো হয়ে গেছি, এখন আর নাই। দেখেন সাদা পাঞ্জাবি বানাইছি, সাদা পায়জামা বানাইছি, সাদা টুপি বানাইছি, হুজুর এখন থেকে নিয়মিত মসজিদে পাবেন, ভালো হয়ে গেছে। আমি হাসি দিয়া কইলাম, চাচা বালা তো এখনো হন নাই, কারণ এত বছর গরিবের যে মালগুলা খাইছেন এটা আগে ফেরত দেন, তারপরে কইেন ভালো হয়েছি, নতুবা আপনার তাওবা কবুল হবে না। চেয়ারম্যান সাহেব আমাকে হাত ধরে বলতেছে, বাবা খেয়াল করেন, 37 বছর চেয়ারম্যানই করছে, তো কয় বাবা খুব খারাপ কাজ এটা, এই রাজনীতি খুব ভালো না, খুব খারাপ, এটির জন্য কত কিছু করতে হয়, বাবা দোয়া করে ভালো হয়ে গেছে, সব ছেড়ে দিছে, ভবিষ্যতে আর হজ ছাড়া, মসজিদ ছাড়া কোথাও পাবা না। আমি বললাম, চাচা ভালো কথা, 37 বছর চেয়ারম্যানই করতে যায়, দম্বার গোস্ত যেগুলা খাইছেন, খেজুর যেগুলা খাইছেন, রাস্তার বালু যেগুলা খাইছেন, ফেরত দিছেন নি? ফেরত দেন নাই যতক্ষণ, ভালো হন নাই ততক্ষণ। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে তাওবা করো। আর তাওবার শর্ত হলো 4টা, তার মধ্যে একটা হলো আগে মাল ফেরত দে, আগে মাল ফেরত দাও। এরপরে 2 নম্বরে বলা হয়েছে ইত্তাকি দাওয়াতুল মাজলুম, যাদের উপরে ক্ষমতায় থাকাকালীন অবস্থায়, সম্পদশালী থাকা অবস্থায় যে গরিবের উপরে জুলুম করেছো, আগে তার কাছে মাপ চা। আগে সম্পদও দিলেন না ফেরত, এরপরে কি কয় হুজুর 37 বছর চাকরি করছি, আল্লাহ বহু দিছে, ঢাকাতে 6 তলা বাড়ি করছি, গাজীপুরে জায়গা কিনছি, বনানীতেও জায়গা করছি, তো দোয়া করেন এখন আর খারাপ কাজে নাই। এরকম নাই তো? এরকম নাই তো? তো চাচা আগে বিল্ডিংটা ভাঙ্গিয়া ফেরত দেন না, জনগণের টাকা। বাতিজাকে ঠকাইছেন, ভাইকে ঠকাইছেন, বোনকে ঠকাইছেন, আত্মীয় স্বজনকে ঠকাইছেন, আগে মালটা ফেরত দেন। মালটা ফেরত দিবেন না যতক্ষণ, তাওবা কবুল হবে না ততক্ষণ। আলেমরা বলেন, কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম? আমার বন্ধুগণ, সে আল্লাহ পাক বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাই নাই? তোমারে বানানো কঠিন না, জমিন বানানো কঠিন।
আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাই দিতেছে, বেটা তুমি ক্ষুদ্র, তোমারে বানাবো ব্যাপারই না, কিন্তু এত বড় বিশাল জমিনটা বানিয়েছেন কে? আমার আল্লাহ যে কত দয়ালু, আমার আল্লাহ যে কত দয়ালু। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। সব তাফসীরিত বলেছেন এখানে কারীম শব্দটা ব্যবহার হয়েছে এই কারণে, কারণ আল্লাহ যদি তার বান্দাকে অপরাধ করার সাথে সাথে শাস্তি দিতেন, বান্দা লুকাবার জায়গা খুঁজে পেত না। চোর চুরি করতে রওনা দিছে, আল্লাহ যদি রাস্তায় তাকে সাথে সাথে শাস্তি দিয়া ল্যাংরা বানায় দিত, উপায় ছিল নাকি? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ কি দেয়? আচ্ছা জানতে চাই, চোরের আল্লাহরে কম ডাকে না বেশি ডাকে? আপনাদের এলাকায় চুরিদারি হয় না তো? চোর যারা চুরি করতে ঘর থেকে বেরিয়ে যায়, আল্লাহরে কম ডাকে না বেশি ডাকে? রাস্তাঘাটে ডাকাইতি তো হয় না। জিরো টলারেন্সে আসবে তখন, এদেশ থেকে নেশাকে চিরতরে বন্ধ করে দিবেন যখন। নেশা যদি বন্ধ করতে পারেন, 90% ক্রাইম বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। আমি ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিল করতে গেলাম একটা এলাকায়, নাম বলবো না। তো রাতের বেলা ওরা আমাকে বলতেছে, হুজুর রাস্তা কিন্তু খুব খারাপ। আমি বললাম কি রাস্তা ভাঙা নাকি? কয় না হুজুর। তো কি? কয় হুজুর একটু ধরে আর কি, বুঝেন না কথা? কি করে? আমি তো হুজুর মানু ডরাই গেছি। আমি বলতেছি ভাই এখন কি হবে? চিন্তা করে না, লোক দিয়ে দেবো। তা আমার গাড়িতে একজন উঠায় দিছে। এখন আমি খুব পেরেশানি, আমার লিটন মোল্লা, আমার যে সহকারী এরা আছে, আমার ড্রাইভার আছে, আমি দোয়া ইউনুস পড়তেছি জোরে জোরে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, কারণ যে বিপদে পড়বে সেই তো দোয়া ইউনুস পড়বে। এখন বেচারা খালি আমার একটু পর পর কয় হুজুর ডরায়েন না, আমি আসি না। আমি কই ভাই আপনারও তো পিড়াইব। তা আবার আমি পড়তেছি লম্বা টাইম রাস্তা। এক পর্যায়ে বেচারা আমার দোয়া ইউনুস পড়ায় বিরক্তি হয়ে বলতেছে, হুজুর বারবার বললাম আপনি টেনশন করেন না, আমি আসি না, শুনলেন না। হুজুর টেনশন করেন না, কারণ রাতের বেলা যে কাজগুলো হয় এগুলো আমরাই করি। চোরের গায়ে লেখা থাকে চোর, দুর্নীতিবাজের গায়ে লেখা থাকে দুর্নীতিবাজ, বাটপারের গায়ে লেখা থাকে বাটপার। কষ্টের জ্বালায় কথাগুলি বললাম, কষ্টের জ্বালায় বললাম। আমার বন্ধুগণ, আখেরাতে ধরা পড়া লাগবে তো। সে আল্লাহ পাক বলছেন মিনহা খলাকনাকুম, আঙ্গুল দিয়ে দেখাইতেছে মানুষকে, মিনহা খলাকনাকুম। এখানে তোরাব শব্দটা নাই, আছে নাকি? এখানে মাটি শব্দটা আছে। আল্লাহ বলতেছেন মিনহা খলাকনাকুম, পড়েন সবাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আল্লাহ বললেন বান্দা, এই মাটি থেকে তোরে আমি বানাইছি, মাটির দিকে তাকা, আসমানের দিকে তাকাইস না। আসমান বহু দূরে, মাটি তোর নিকটবর্তী। আমি তোমাকে এই মাটি দিয়ে বানাইছি। অফিহা নুঈদুকুম, এই মাটিতে আমি তোমাকে আবার পুঁতে দেব। অমিনহা নুখরিজুকুম, নখরুজ শব্দ আল্লাহ ব্যবহার করছেন। খুরুজ সৌদি আরব থেকে আইছে, জিজ্ঞেস করতেছে বেটা আর যাবি না? কয় না, খুরুজ লাগাই আইছি। কথা বলে না, কি বলে? খুরুজ মানে কি? এত আসতে বললে হয়? বের হওয়া। বের তো এমনি এমনি হয় নাই, এ আকামা নাই, ঘুরছে গাড়ছে ধইরা বার করে একটা খুরুজ লাগাই দিছে, যাও আর এখানে ঢুকতে পারবা না। আল্লাহ পাক বলেন কবরের ভিতরে আমি তোকে ঢুকাবো, অনুখরিজুকুম, আমি তোমাদেরকে বের করে আনবো। মিনহা খলাকনাকুম, বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এখান থেকে বের করব। আপনি যদি কবরটাকে পাক্কা কইরা, টাইলস কইরা, জাজিম লাগায়ও যদি যান, এসি লাগায়ও যদি যান, 1.5 পয়সার কোনো লাভ হবে না। কুমিল্লার মুরাদনগরে এক পীর সাহেব হুজুর মারা গেছে, আমার বাড়িও ওই এলাকায়।
পিসা হুজুর মরার পরে কবর করা হলো, সাথে সাথে মুরিদরা তৈরি ছিলেন ইট সিমেন্ট বালি দিয়া ডাইরেক্ট পাক্কা করে ফেলাইছে। এতটুকুন তো স্বার্থ। এরপর এটার উপরে আবার জাজিম ফালাইছে, চাদর বিছাইছে, লাল চাদর, এটার সাথে বালিশ দিছে, একটা বদনা দিছে, একটা কোরআন দিছে, একটা রেল দিছে, আর একটা মোমবাতি দিছে। কি দিছে বুঝেন না কথা? আমার ভাইয়েরা, আমার বাড়ি যেহেতু ওই এলাকায়, আমি তার একজন মুরিদকে জিজ্ঞেস করলাম, কোরআন দিলেন করার জন্য মান্য নিলাম, বদনা দিলেন ওযু করার জন্য মান্য নিলাম, কিন্তু মোমবাতিটা কেন দিছেন? ওমা হুজুর, আলো কি লাগবে না? আমি বললাম, বেটা লাভ নাই, কারণ দুনিয়ার আলো দিয়ে কবরকে আলোকিত করা যায় না। কবর যদি আলোকিত করতে হয়, আল্লাহর কোরআনের আন্দোলন করা লাগে, আল্লাহর কোরআন লাগে। কোরআন ছাড়া কবর কোনোদিন আলোকিত হবে না। এটাকে বলা হয়েছে নূর। কি বলা হয়েছে? আরো জোরে বলেন, কি বলা হয়েছে? নূর। আমার বন্ধুগণ, আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, আমি তোর এই মাটি থেকে বানাইছিলাম, অস্তিত্বহীন করে দেব। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। পড়তে ইচ্ছা করে না ভাইরা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকের বিচারক, শেষ বিচারক, ফাইনাল বিচারকের নাম হলো আমার রব, আমার আল্লাহ। এরপরে আর কোন বিচার? বিশ্বনবী হাদিসের বর্ণনায় বললেন, কিয়ামতের ময়দানে একজন গরিব মানুষকে হাজির করা হবে, আর একজন প্রভাবশালী মানুষকে হাজির করা হবে। আল্লাহ বলবেন, বান্দা, ও গরিব লোকটাকে জিজ্ঞেস করবে, এই লোকটাকে চিনো নাকি? গরিব লোকটা বলবে, হ্যাঁ আল্লাহ চিনি, আমাদের এলাকার নেতা আছিল। কি আছিল? আরো আস্তে কোন? চিনি, এটা আমাদের এলাকার সর্দার আছিল, মাতাব্বর আছিল। আল্লাহ বলেন, ভালো করে তাকাও, ভালো করে চিনতে পারো কিনা দেখো। বান্দা বলবে, আল্লাহ চিনি, এটা একটা জুলুমবাজ ছিল, একদিন রাস্তায় আমার একটা থাপ্পড় দিছিল। আল্লাহ বলবেন, তুমি কি দেও নাই? কয়, না আল্লাহ, আমি তো দিতে পারি না, আমি তো গরিব মানুষ। কি করছিলা? বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার বিচার চাইছিলাম না, আকাশের দিকে তাকায়া তোমার কাছে বিচারটা দিছিলাম। আল্লাহ বলবেন, বান্দা বিচার আমার কাছে জমা হয়ে আছে। ওই দিন ওই রাস্তায়, দুর্গাপুরের চৌরাস্তায় তোরে যেভাবে করে একটা থাপ্পড় দিছে, যত তোরে দিছে, আমি রবের সামনে আজকে তারও এমন একটা থাপ্পড় দিয়া দে। গল্প না হাদিস? আলেমরা বলেন, গল্প না হাদিস? আজকে যাকে থাপ্পড় দাও, গালি দাও, প্রত্যেকটা তোমাকে তোমার রব কড়াই গন্ডায় ফিরে দেবে। টের পাও না? টের পাও না? বাঁচার কোন রাস্তা খোলা নাই। রিক্সা ধরছে এলাকায়, গরিব মানুষ চালায় খায় রিক্সা, উইটাই পায়ের উপরে পা তুইলা কয়, সামনে যা, ডাইনে যা, বামে যা, পিছে যা, উপরে যা, নিচে যা। ভাই যাইবেন কই? কত বাপের মাথার জন্য ঘুরতে ঘুরতে সারাদিন বেচারারে ঘুমো ঘুরাইছে। ভাড়া জমে গেছে 200 টাকা। কয়, ভাই ভাড়া দেন। 50টা টাকা দিয়া টাকায় আছে গরিব মানুষ। কয়, ভাই ভাড়া তো 200 টাকা, 50 দেন কেন? এরকম বেয়াদব নাই? এরকম বেয়াদব নাই? তুই কিসের বড় লোক? তোকে গণার আমাদের টাইম নাই। এই জন্য অটোওয়ালা ভাইদেরকে বলি, ওই যে সিটের নিচে একটা জালি বেত রেখে দিবে। আমার হক, আমি পেডেল চালাইছি, আমি হক টাকা, আমি প্রত্যেকটা পেডেলকে ঘুরান দিতে যে আমার কোমরের ঘাম, আমার গালের ঘাম, আমার গলার ঘাম ঝরেছে। তুই আমার টাকা মেরে খাস, আমি তোকে গোনার টাইম নেই। আমি বিচার দেব কার কাছে? নবীজি বলেছেন, মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝখানে কথা। আসতে বলেন কেন? কি থাকে না?
ডাইরেক্ট চলে যায়, ডাইরেক্ট চলে যায়। মুদি দোকানদারের টাকা মারতে পারলে বেটা বড় লোক মনে করে, এরকম নাই তো? কথা আসতে কয়। মুদি দোকান আপনারা চিনেন তো? আপনারা কি বলেন? মুদির দোকান, অনেক আইটেম, ডাল, চাল, চিনি, লবণ, আদা, মরিচ যেটাতে থাকে। হ্যাঁ, মোনাহারি, মোনাহারি, ওকে, অসুবিধা নাই। এরকমের দোকান, দোকান দিছে খুব সাজাইয়া, কাস্টমারের অভাব নাই, সলিড কাস্টমার। প্রথম দিন যাই মাল লইছে 100 টাকা, টাকাও দিছে 100। মাল লইছে কয় টাকার? দিছে কত? পরের দিন আবার মালের লেগে গেছে, 110 টাকার মাল লইছে, টাকা দিছে 110 টাকা। তারপরের দিন যাইয়া 500 টাকার মাল লইছে, 500 টাকা দিয়ে দিছে। কয়দিন গেছে, দোকানদার মনে মনে আল্লাহ আমারে দিছে, ভালো ভালো কিছু কাস্টমার পাইছি। চতুর্থ দিন যাইয়া 1100 টাকার মাল লইয়া 1000 টাকা দিছে, আর কইছে বাকিটা আজকে নাই, কালকে এসে দিয়া দেবো। বেচারা কয় ভাই অসুবিধা নাই, কালকে দিয়েন। এরকম বলে না? এর পরের দিন গেছে, আবার 500 টাকার মাল লইছে, লইয়া কয় বাড়িতে মেহমান আইছে, সুতরাং আজকে টাকা দেব না, 500 টাকা বাকি, আমার নামে একটা খাতা লিখে রাখ। এরকম বলে না? কয় ভাই আগের দিন 100 আছিল, এটা শুদ্ধ লেখ। আগে যেটা 100 ছিল ওইটা লেখ, আজকে যে 500 এটাও লেখ। আমি এমন মানু না কারো 10 টাকা মাইরা খাই না। বাপ কত লেখছে। পরের দিন আবার 300, পরের দিন 400, পরের দিন 200, নিতে 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 বেটার দোকান পুরা তাম্মাত বিল হারা, ফিনিশ। কি বলেন শব্দটা কি? ফিনিশ। কয়দিন পরে রাস্তা রাস্তা আডে ওই যে টলি লইয়া, কিরে ভাই দোকান কই? কয় ভাই বাকি নিতে নিতে 12টা বাজাই দিছে। তো এই বাকি যে মালগুলি খাইছিল, একটাও দুর্গাপুরের মানুষ না, সবগুলা আরশে আজিমের আশেপাশে থেকে ফেরেশতারা নামে আইছিল। এখন আসতে কয়, এখন আসতে কয়। আমি আমার সভাপতিকে সাক্ষী রেখে আল্লাহর কোরআন সামনে রেখে বলে যাই, 10 পয়সাও যদি কোনো মুদি দোকানদারের মেরে থাকো, তোমার তাওবা কবুল হবে না ততক্ষণ, এই 10 পয়সা ফেরত দিবা না যতক্ষণ। এবার মুছে তেল দেন, এবার মুছে তেল দেন। আপনার বাপ মরে গেছে, হাজার হাজার কোটি টাকা মানুষের খাইয়া, আর আপনি 10 কেজি দিলাফি দিয়া আপনি আপনার বাপেরে ফার করে দিবেন, আর আমাদের মোল্লারা ঠেলা মারলে আল্লাহ জান্নাত দিয়ে দিব। বাঁচার কোন রাস্তা নাই, বিশ্বাস করেন। বাঁচার কোন রাস্তা আছে নাকি? সে আল্লাহ পাক বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনের আইল ঠেলে ধাক্কা এমন লোক আমাদের মধুপুরে নাই। জমিনের আইলকে আপনারা কি বলেন? বাতর। দুবাসী ছাড়া বুঝার কোনো কায়দা নাই। বাতর মানে আইল বলে, আইল কি বলে? আস্তে আস্তে ধাক্কা, একবারে কিন্তু ধাক্কা দেয় না। কাতি মাস আসছে তো কোদাল দিয়া এরকম কাটে। কি করে? এরকম অভদ্র মানুষ বা ভদ্র মানুষ আমাদের এই সমাজে একজনও নাই। যে আইলটা আপনি ধাক্কা, আপনি কি জানেন যে এই আইলটা যে আপনার কাঁধের উপরে উঠায় দেওয়া হবে একদিন? মোল্লার কথা না আল্লাহর কথা? অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। সব তোমার কাঁধে উঠানো হবে। আমার বন্ধুগণ, সে আল্লাহ পাক বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনটাকে কি আমি তোমার জন্য বিছানা বানাই নাই? অল জিবালা আওতাদা, আল্লাহর কি সুন্দর শব্দ চলে। প্যারাক চিনেন তো আপনারা? নৌকা চিনেন তো? নৌকা কোথায় ভাসে? আরো জোরে করো।
কিন্তু নৌকার কাঠ আর তক্তাগুলি জোড়া লাগায় কি দিয়া? পেড়াক দিয়ে জুড়ে দেয়, এমন ভাবে জুড়ে দেয় পানি ওঠার কোনো রাস্তা থাকে না। আল্লাহ পাক বলেন আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। পেরেক বলো আর বিনারি বলো আর তার কাটা বলো, এটা দিয়ে আমি জমিনটাকে স্থির করে দিলাম, পাহাড়গুলিকে আমি পেরেকে পরিণত করে দিলাম। বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেকটা পাহাড় উপরের দিকে যা আছে তার নিচের দিকে তার চেয়ে 3 গুণ বেশি আছে। সুবহানাল্লাহ। এখনো আসে না? তুফান আসলে ওই গাছ পড়ে যায় যে গাছের মূল নাই, কিন্তু যেটার মূল গভীরে চলে গেছে এটাকে উপরে ফেলা দেওয়া যায় নাকি? সেজন্য মোমেনদের ব্যাপারে আল্লাহ মূল শব্দটা কোরআনে ব্যবহার করেছেন। আমার মোমেনদের মূল উপরে দেওয়া যাবে না। যত ষড়যন্ত্র করো কোরআনের আন্দোলনের লোকেরাই টিকে থাকবে। লা ইয়াদুররুকুম ইল্লা আযান, সাময়িক কষ্ট দিতে পারবা কিন্তু তাদেরকে নিশ্চিহ্ন করতে পারবা না। লা ইয়াদুররুকুম ইল্লা আযান, লা ইয়াদুররুকুম ইল্লা আযান, তোমাদেরকে তারা সাময়িক কষ্ট দিতে পারবে কিন্তু তোমাদের মূলকে তারা উপরে দিতে পারবে না। কারণ এই মূল অনেক গভীরে চলে গেছে। তারাহুম রুকআন সুজদা। সে আল্লাহ পাক বলেন অল জিবালা আওতাদা, বলেন অল জিবালা আওতাদ। আমি পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছি, আর সেই পাহাড় জনমের মতো কাটে। এরকমের ভূমিদস্যু আমাদের বাংলাদেশে নেই। পাহাড় কি গরিবরা কাটে? কথা আসতে বলেন কেন? পাহাড় কারা কাটে? খাপে খাপে মিলে নিয়েন। বল জিবালা। বিশ্বনবী পাহাড়কে শ্রদ্ধা করতেন। পাহাড়ের ব্যাপারে কোরআনে কথা আছে না নাই? প্রতিটা যুদ্ধে পাহাড়ের কথা আছে না নাই? পাহাড় মানুষের নিরাপত্তা দেয়, আর সেই পাহাড় কেটে আমরা খান খান করি, জনমের মতো টুকরা টুকরা বানাই, যার কারণে সেই পাহাড় দিয়া আমাদের রব আমাদেরকে মাঝে মধ্যে চাপা দেয় কি দেয় না? তুমি পাহাড়ের সাথে যে আচরণ করছো সেই আচরণ তোমার সাথে হয়ে যায়। আজকে আমি একটা নিউজ পড়লাম অনলাইনে, যেহেতু কথাটা মিডিয়াতে যাচ্ছে, আমি সত্য মিথ্যা যাচাই করার টাইম পাই নাই, নিউজের সত্যতা এখনো যাচাই করতে পারি নাই। আজকে নিউজটা পড়ে আমার শরীরটা শিহরিয়ে উঠলো। নিউজে দেখতে পেলাম বাবরি মসজিদের জায়গায় যে মন্দির বানানোর ঘোষণা দিয়েছিলেন, ওখানে মাটি পরীক্ষা করে দেওয়া হয়েছে। ওই মাটি মন্দির বানাবার জন্য মাটি তৈরি নাই, উপযুক্ত নাই, মাটি তার মন্দিরকে গ্রহণ করতে চায় না। যেহেতু নিউজটা আমি পুরা পড়তে পারি নাই, এটা আজকে ব্যাখ্যা দেব না, আগামীকাল যদি কোথাও মাহফিল করি সেখানে ব্যাখ্যা দেব। আল্লাহর জমিনে থেকে যদি তুমি আল্লাহর সাথে নাফরমানি করো, এই জমিন তোমাকে ছেড়ে দিবে না, জমিন তোমাকে শাস্তি দিয়ে ছেড়ে দিবে। কত জাতিকে আল্লাহর এই জমিন গিলে খেয়ে ফেলেছে। কারদে কাউমে লুতেরা জের উ জবর, কারদে কাউমে লুতেরা জের উ জবর। শেখ সাদির কবিতা। কাউমে লুত শক্তিশালী ছিল, আদ জাতি সামুদ জাতি, তাদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আর কোনো পুরুষ আছে নাকি? নাই, কিন্তু তাদেরকে মাটি গিলে খেয়ে ফেলেছে, নিশ্চিহ্ন করে দিয়েছেন। তাদের প্রজাতির একটা লোক আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। কে ধরেছেন? কে ধরেছেন? সে আল্লাহ পাক বলছেন অল জিবালা আওতাদা। শেষ কথা বলি, ওয়া খালাকনাকুম আজওয়াজা। বলেন তো, ওয়া খালাকনাকুম আজওয়াজা। বান্দারে আমি কি শুধু মাটি বানাইছি নাকি একলা? আমি কি শুধু পাহাড় গুলাকে পেরেক বানাইছি নাকি? না, ওয়া খালাকনাকুম আজওয়াজা। তোমার আমি একা একা বানাই নাই, তোমাকে জোড়া করে বানিয়েছি যাতে এই জমিনে তুমি বংশ বিস্তার করতে পারো। চিরকুমার শব্দটি ইসলামে জায়গা নাই। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক সূরা নিসার প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বললেন, বান্দা ও দুনিয়ার মানুষেরা, তোমাদের রবকে ভয় করো, যিনি প্রথম একজন বানিয়েছেন, সেখান থেকে তার জোড়া তৈরি করেছেন। বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে লক্ষ লক্ষ নর নারী সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান সবাই কার সন্তান? এত আসতে বলে কেন? কার সন্তান? আদম আলাইহিস সালাম ছিলেন একজন তাওহীদপন্থী, তিনি শিরকপন্থী ছিলেন না। সুতরাং যারা আজকে শিরকপন্থী, তারা আদম আলাইহিস সালামের সাথে পর্যন্ত বেঈমানি করছে। এই কথাটার ব্যাখ্যা আমি এভাবে দেই, বাপ যদি বুইয়া হয় তো ছেলের নামের পরে কি লেখে? এত আসতে বলেন কেন? বাপ যদি মোল্লা হয় ছেলের নামের পরে কি লেখে? বাপ যদি চৌধুরী হয় ছেলের নামের পরে কি লেখে? তাহলে বাপ যদি মুসলমান হয় ছেলেরাও কি হওয়া দরকার? যদি না হয় তাহলে গন্ডগোল আছে না? তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, শিরককে লালন পালন করার জন্য নয়। এই জমিন কে বানিয়েছেন? আমাদের আব্বাকে আম্মাকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন কে? পৃথিবীর সব ধর্মের লোকেরা এটা স্বীকার করে যে আমাদের আদি পিতা আদম। শব্দটা উল্টা ভাবে বলে, অ্যাডাম বলে অনেকে। অ্যাডাম কি বলে? ভিন্ন ভাবে বলে। আপনারা অনেকে জিওগ্রাফি দেখেন তো? কথা বলে না। জিওগ্রাফি দেখেন তো? দেখবেন ফার্স্ট ম্যান একটি অনুষ্ঠান দেখায়, সেখানে আদম আলাইহিস সালামের হিস্ট্রি তুলে ধরা হয়েছে। এ মুসলিম জাতি জেনে রাখো, তোমাদের মূল এটা 200-300 বছর আগের নয়। এই পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা বানিয়েছি জমিনের জন্য। আর প্রথম খলিফা ছিলেন তোমার বাবা আদম। তিনি এসেছেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আর সেই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলাতে রাজি আছি না নাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও।